তো আজকে এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছে সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ভেস্তে যাচ্ছে। এবং এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে এই নির্বাচন হবে না। এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন, আগামীকাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেচকিতে পড়ে গেছে, বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে, বিএনপি বয়কট করেও দিতে পারে এবং করে দেওয়ার সম্ভাবনাই 80%। তাহলে থাকলো বাকি দুই, জামাত আর এনসিপি, এই দুইটাকে দিয়ে নির্বাচন হবে না। এখন আপনারা বলতেন যে হঠাৎ কেন বিএনপি এখান থেকে, তার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে মানে হা না ভোট নিয়ে সরকার যে প্রচার প্রচারণা, এটা হয় না। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার সে তো বলতে পারে না আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না, সেটা বলবে বিভিন্ন দলগুলো। সেটা না করে এখানে সরকার 14,000 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হা না ভোটে হাঁকে জিতানোর জন্য। যেটা নিয়েই প্রথমেই বেজে গেল যে পেস্কি, এবং বিএনপিকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, যার কারণে সম্ভবত গতকাল তারেক জিয়া কোনো এক জায়গায় হাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন, এই যে আমি যেখানে থাকি এখানে যে পোস্টাল ব্যালট গেছে সব না ভোট ছিল, সবাই না ভোট। এরপরও তারেককে দিয়ে এটা বলানো হয়েছে এবং তারেক জিয়া সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক, উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক, বিএনপির কপালে মূলা ঝুলাই দিছে। মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়ে দৌড়ানো হয়, ওই রকম ঝুলাই দিছে, ওনারা ক্ষমতায় যেতে পারবে না। এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে যদি সুবুদ্ধির উদয় হয়। আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন। যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি, ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি, এইদিকে আপনার কানাডার চুক্তি, ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি, এগুলো সব মিলে জিও পলিটিক্সে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা আছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে। এখন আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন এবং এই চুক্তি হয়েও যাবে। তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ যে আমার আশপাশে, এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে বসাও, না 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 না। ভারত বলছে যে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলোতে অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি, সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকুক, কোনো মৌলবাদীর উত্থান না হোক। আর এই মৌলবাদীর উত্থানটা এখন এই মুহূর্তে কোথায়? বাংলাদেশে। সুতরাং এইটাকে ঘাট চাইপা ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা, বেশ কিছু আপনার সংসদীয় সদস্য, যে ব্রিটেন, কানাডা, বেশ কিছু, মানে এটা হাইফাই অনেক লোক, সবাই ইনক্লুসিভ নির্বাচন। এবং আপনারা যেটা জানেন যে শেখ হাসিনা নিজেও বলেছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে, শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছে যে খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করি, তারা আসে নাই সেটা অন্য ব্যাপার। তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের এক্সাইট করে নির্বাচন করতেছে, এটা তো ইনক্লুসিভ হয় না। আমরা যেহেতু 40% লোক আমাদের পক্ষে। এদিকে জাতীয় পার্টিও দাঁড়িয়েছে, জাতীয় পার্টিও যে কোনো মুহূর্তে জাতীয় পার্টি টান দিবে, বয়কট করবে ইলেকশন। তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলে, সাথে টুকটাক আরও কিছু লোকজন করে ফেলবে, থাকবে জামাত আর বিএনপি। সুতরাং বিএনপি জানে যে ওরাও এখানে করতে হবে। আপনার ঠিক 15ই ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে। তার মানে ইলেকশন হবে না 7 তারিখের ভিতরে, এই ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে গ্যারান্টেড নিউজ। এবং এই নিউজটা আমরা আগামী 2-4 দিনের ভিতরে আরও ভালোভাবে বুঝতে পারবো। সুতরাং দেখতে থাকেন, চোখ কান খোলা থাকেন, যেই মুহূর্তে যে নিউজ আসবে সেই নিউজই আমি আপনাদের কাছে নেব। দোয়া করবেন আমার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না, এরকম একটি নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তার মাঝামাঝি সময়ে এসে নতুন করে আরও একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কতটা গুঞ্জন, কতটা গুজব, কিভাবে এটি ছড়ালো সে বিষয়ে আমি আসছি। যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সত্যিই অনুষ্ঠিত হয়, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। কেমন, কোন দিক থেকে?
অন্যান্য বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মতন একটি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরো দলকে বাদ রেখে দেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে এটি ঐতিহাসিক নির্বাচন। ভোটারদের এই নির্বাচনে আসতে বাধ্য করা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে, না এলে তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে পরবর্তীতে তুমুল শাস্তির মুখোমুখি করা হবে, এমন একটি আশঙ্কা অনেকের মাঝেই কাজ করছে এবং এই বিষয়টি তো আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, সেদিক থেকেও এটি নিঃসন্দেহে ঐতিহাসিক নির্বাচন এবং সেই গণভোটে আবার সরকারি কর্মকর্তাদেরকে জনগণের করের টাকা খরচের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় বাধ্য করা। এই নির্বাচনের পরে এই সরকার আরো 6 মাস কন্টিনিউ করবে কিনা, তার মধ্যে দিয়ে আরো কি কি রিজাইন আসে, সেসব নিয়ে মানুষের মধ্যে তুমুল একটা শঙ্কা, অনেক ধরনের প্রশ্ন। একটা অনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কিভাবে তুমুলভাবে নিরপেক্ষহীনভাবে মানে নিরপেক্ষহীনতার সঙ্গে কাজ করা, এসবের দিক থেকে অবশ্যই এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন এবং একই সঙ্গে নির্বাচনের নির্ধারিত তারিখের 11 দিন আগে, মাত্র 11 দিন আগেও মানুষের মধ্যে শঙ্কা জাগে যে এই নির্বাচন হচ্ছে কিনা, হলে কিভাবে হচ্ছে। এই যখন অবস্থা, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। এবার বলি যে এসবের মাঝে নতুন করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে, সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার যদি সত্যিই আসে তাহলে সেই নির্বাচনটি কবে, কিভাবে হবে, সেসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এটি দেশের অথবা দেশের বাইরের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, আমরা জানি না। এটা তো সত্য কথা যে এমন আলোচনা তো দীর্ঘদিন ধরে আছেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা চরম অবনতি ঘটনার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র থাকতে পারে, অথবা একেবারে শেষ মুহূর্তে জামাত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বা নির্বাচন বয়কট করতে পারে যদি কিনা দেখে যে তারা কোনো ধরনের সুবিধা করতে পারছে না, ক্ষমতা আসছে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটানো যাচ্ছে না। এরকম আলোচনা আছে মানুষের মুখে মুখে। এখন শোনা যাচ্ছে যে শুধু জামাত নির্বাচন বয়কট করার বিষয়টি নয়, বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার কথিত প্রতিবেদন হিসেবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি 7-8 তারিখের দিকেই বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। ইউনূস সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যদি তেমনটি ঘটে তাহলে তো আর কোনো উপায় নেই। এবং বিএনপি যদি ধারণা করে যে এই সরকার, যেহেতু অনেকেই বলেন যে কোনোভাবে চায় জামাত এবং এনসিপি ক্ষমতায় নিয়ে আসতে, তার কিছুটা সিমটম তো মানুষ পেয়েছেই। গত কয়েকদিন আগে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের মাধ্যমে সেখানে বলা হয়েছে বা একটি অডিও প্রকাশ করা হয়েছে, মার্কিন দূতাবাসের একজন মার্কিন কূটনীতিক তিনি স্পষ্ট বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র।